হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প, পর্ব 65। লেখিকা প্রিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিন পরেই পায়রাকে বাড়িতে দেওয়া হলো। মেঘও বাসায় ফিরে গেছে। ওই এলাকার স্থানীয় থানায় মামলা করা হয়েছে। পুলিশে তদন্ত করছে, কিন্তু 2 দিন হয়ে গেছে, কোনো হদিস পায়নি। নুরি শানু মেঘ ফেরার পর থেকেই মেয়েকে চোখে চোখ রাখছেন, বাইরে বের হতে দিচ্ছে না। উদয় আজ সেই জায়গায় যাচ্ছে যেখানে মেঘ পায়রার উপর হামলা হয়েছিল। উদয় প্রথমে থানায় গেল। উদয়কে দেখে পুলিশ কুশল বিনিময় করে বসতে বললেন। উদয় সাহেব, আমরা চেষ্টা করছি অপরাধীকে ধরার জন্য। ওসি সাহেব, আমরা একটু ওই জায়গায় যেতে পারি? অবশ্যই, আমি গাড়ি বের করছি। উদয় আর ওসি সাহেব বাইরে সেই রাস্তায় গেলেন। রাস্তার চারপাশে চোখ বুলিয়ে উদয় লক্ষ্য করলে সেখানকার পয়েন্টে একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। ওসি সাহেব, আমি ওই সিসি ক্যামেরার ফুটেজ চাইছি। এই সপ্তাহের পুরো ফুটেজ আমার লাগবে। ঠিক আছে, আমি দেখছি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আসে। রাস্তার পাশে দুজনকে দেখা যাচ্ছে যারা মেঘ আর পায়রাকে ফলো করছে। মেঘ যখন রাস্তা পার হচ্ছিল তখনই ছেলেটা বন্দুক ধরে, স্পষ্ট বোঝা যাচ্ছে ওদের নিশানা মেঘ ছিল। হঠাৎ করে পায়রা থেমে যায় ওর জুতো ছিঁড়ে দেওয়ার জন্য। তখনই মেঘ একটু সামনে চলে যায়। আর গুলি পায়রার হাতে পড়ে। উদয় বলল, ওসি সাহেব, এই দুইটা ছেলেকে যত দ্রুত গ্রেপ্তার করুন। ওদের ধরলে আসল ক্রিমিনাল সামনে আসবে। আমরা কালকের ভিতরে ওদের গ্রেপ্তার করতে চেষ্টা করব। উদয় গাড়িতে বসে চিন্তায় মগ্ন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। স্যার, এখন আমরা কোথায় যাব? অফিসে নাকি বাসায়? বাসায় চলো। কে মেঘকে খুনের চেষ্টা করলো? কার এত শত্রুতা মেঘের প্রতি? মেঘ তো এমন মেয়ে না যে কাউকে আঘাত করবে। উদয়ের মাথা কাজ করছে না। গাড়ি নিয়ে সোজা বাসায় যায়। মেঘ নুরি আর শানুর সাথে গল্প করছিল। উদয় এসে হাত পা ছেড়ে সোফায় বসে পড়ে। নুরি বলল, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? শানু বলল, সব ঠিক আছে তো বাবা, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মেঘ বলল, কি হলো উকিলবাবু, পায়ে ব্যথা করছে নাকি? আসলে সেদিন ওই খুনিদের উদ্দেশ্যে পায়রা ছিল না, ছিল মেঘ। শানু বলল, কি বলছিস? মেঘ কিন্তু মেঘের সাথে ওদের কি শত্রুতা? আচ্ছা মেঘ, ওই এলাকার কারোর সাথে তোর কি কোনো সমস্যা হয়েছিল? না, আমি তো কেবল মেডিকেল, প্রাইভেট আর বাসা, এছাড়া কোথাও যাইনি। আর ওই এলাকার কাউকে আমি তেমন চিনিই না। তুই একটু ভালো করে মনে করে দেখ, তুই এই এলাকায় 5 বছর পর্যন্ত ছিলি। যেদিন তুই একেবারেই চলে আসছিলি সেদিনই হামলাটা হয়। আমি সত্যি বলছি মা। আমি, আম্মু, তোমরা বিশ্বাস করো, আমার কারোর সাথে কোনো সমস্যা হয়নি। উকিল বাবু, তুমি কেন আমায় সন্দেহ করছো? আরে ধুর পাগলি, আমি তোকে সন্দেহ করছি না। আমি জাস্ট একটু আন্দাজ করতে চাইছিলাম তোর সাথে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা হয়েছে, তোমরা চিন্তা করো না। ওদের দুজনের ছবি পাওয়া গেছে। পুলিশ বলছে কালকের মধ্যে গ্রেপ্তার করবে। মেঘ খুব ভয় পেয়ে যায়। উদয় ভয় পাচ্ছে এই ভেবে হয়তো আশফাক সাহেবের ছেলে উদয়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে মেঘের উপর হামলা করে। সকাল হতেই উদয় খোঁজ নিতে বের হলো আশফাক সাহেবের ছেলের ব্যাপারে। সেখানে গিয়ে জানতে পারে উনি দেশের বাইরে।
বাবার সাথে যোগাযোগ নেই অনেক বছর ধরেই। এমনকি আশফাক সাহেবের স্ত্রী ও আশফাক সাহেবকে ছেড়ে চলে গেছেন অনেক আগেই ছেলের কাছে। আর আশফাক সাহেবকে জেলে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। কারোর সাথে দেখা করা কিংবা কথা বলার সুযোগ নেই। সেই হিসেবে আপাতত উদয় নিশ্চিত, এতে আশফাক সাহেবের কোনো হাত নেই। এবার উদয় টার্গেট জায়ান। জায়ানকে ফোন দিল। জায়ানের ফোনে কল আসতেই রিতা রিসিভ করলো। জায়ান থাকলে ফোন ওকে দিন। জায়ান তো একটু বাইরে গেছে, আপনি কি আসলে ওকে কল দিতে বলবো? আমি উদয় রহমান। কি আপনি সেই উদয় যার সাথে মেঘের বিয়ে ঠিক হয়েছে? জি। আমি সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি জায়ান, আমি দুজনেই ভুলে করেছিলাম। মেঘ কেমন আছে ওকে বলবেন আমায় ক্ষমা করে দিতে। মেঘকে কেউ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছেন এসব? মেঘ এখন সুস্থ আছে তো? কে মারতে চেয়েছে মেঘকে? কে মারতে চেয়েছে সেজন্যই জায়ানকে কল দেওয়া। এক মিনিট, আপনি কি জায়ানকে সন্দেহ করছেন? আমি উকিল, উকিলের কাজই সন্দেহ করা। আপনি ভুল মানুষকে সন্দেহ করছেন। জায়ান ভালো হয়ে গেছে। ও আমায় বিয়ে করেছে ঠিক, তবে মেঘকে অনেক ভালোবাসে। সেদিন মেঘ বলেছিল ও আপনাকে ভালোবাসে। ওই দিনই জায়ান মেঘকে আপনার নামে লিখে দেয়। বিশ্বাস করবেন কিনা জানি না, জায়ান জীবন কখনোই আর মেঘের ক্ষতি করবে না। জায়ান কিছুই করেনি। এটা হলেই ভালো। উদয় ফোন রেখে দিল। রিতার কথা শুনে মনে হচ্ছে জায়ান কিছু করতে পারে না। ফোন হাতে নিয়ে রিতা ড্রয়িং রুমে ছুটে যায়। জায়ান তখন ফিরছিল কেবল। রিতা জায়ানকে সবকিছু খুলে বলে। রিতা, আমি এক্ষুনি যাব মেঘকে দেখতে। তোমার যাওয়া ঠিক হবে না। ওরা তোমায় সন্দেহ করছে। আমি কিচ্ছু করিনি, তাই সন্দেহ করলে আমার কিচ্ছু যায় আসে না। রিদি বলল, কি হলো, এত হইচই করছো কেন তোমরা? রিতা বলল, দিদি আপু, কে যেন মেঘকে গুলি করেছে। গুলি তো মেঘের উপর পড়েনি, পড়ছে ওই মেয়েটার উপর। জান বলল, তুই কি করে জানলি দিদি? না মানে শুনছিলাম আর কি। দিদি ছুটে রুমে চলে গেল। জান বলল, আচ্ছা রিতা, তোমার মনে হচ্ছে না রিদি এখান থেকে পালিয়ে গেল? তাই তো মনে হলো, কিন্তু কেন? মেঘের হামলার সাথে রিদি কি জড়িত? কি বলছো তুমি? আপু কিভাবে জড়িত হবে সেটাই তো বুঝতে পারছি না। জায়ান নিজে থেকে উদয়কে কল দিল। রিদি যা বলেছে তাই ঠিক। গুলি মেঘের বান্ধবীর উপর পড়েছে। জায়ানের সন্দেহ বেড়ে গেল রিদির উপর, কিন্তু উদয়কে কিছু বলল না। কোনো প্রকার সহযোগিতা লাগলে বলতে বলেই ফোন রেখে দিল জায়ান। দুদিন হয়ে গেল ওই ছেলেকে দুটোকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। উদয় নিজেও অনেক লোক লাগিয়েছে ছেলে দুটির সন্ধান পাওয়ার জন্য। এদিকে জায়ান দিনরাত রিদি আর ওর মায়ের উপর নজর রাখছে। 4 দিন পর রাতে রিদি আর ওর মা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। জায়ান ওদের পিছু নিল। ওরা বাড়ির পূর্ব পাশে ঝোপঝাড়ে গেল। ওইখানে 2টা ছেলে ছিল। দিদি বলল, কাজের কাজ কিছুই করনি, টাকা কিসের? দেখুন ম্যাডাম, আমরা গুলি করেছি, ভুল হয়ে গেছে। ওই মেয়ে সামনে এসে পড়ে। দিদির মা, কাজ ঠিকমতো হলে টাকা দিব। আরে মাসি, টাকা না পেলে খাবো কি? আমরা ছিনতাই করে জীবন চালাই, আপনারা মা মেয়ে মিলে খুনি বানিয়ে দিলেন। এবার শহরে যেতে পারছি না, সব জায়গায় পুলিশ ধরার জন্য হন্য হয়ে আছে। রিদি বলল, কেন? কোনো টাকা দিতে পারবো না। পুলিশে গিয়ে কিন্তু আপনাদের নামে বলে দেব
রিদির মা বলল, আচ্ছা আচ্ছা, বলতে হবে না। কাল রাতে এই জায়গায় এসে 10,000 নিয়ে যেও। না মাসি, 10 দিলে হবে না, 20,000 দিতে হবে। রিদি বলল, মেঘকে খুন করে আয়, তোকে 1,00,000 দিব। ঠিক আছে, কাল 10,000 দাও, পরে ওই মেয়েকে দেখে নেব। ওরা আসছে দেখে জায়ান আড়ালে চলে যায়। যা ধারণা করেছিল তাই ঠিক। রাতে আর ঘুম হয়নি জায়ানের। সকাল হতেই জায়ান উদয়কে ফোন দিয়ে সব কিছু বলে। উদয় ঠিকানা পুলিশকে জানায়। পুলিশ জায়ানদের এলাকায় থানায় ইনফর্ম করে। চলবে বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।